হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করছো। আমরা আগের ভিডিওতে উচ্চতা ও দূরত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে ত্রিকোণমিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে দেখবে এবং শিখে নেবে। তাহলে চলো প্রশ্ন দিকে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, cos θ = x/√x² + y² হয়, তবে প্রমাণ করো যে x sin θ = y cos θ। এটা একটা খুবই সোজা টাইপের প্রশ্ন এবং তোমাদের এই টাইপের প্রশ্ন 2 মার্ক অথবা 3 মার্কের জন্য পরীক্ষায় আসবে। তাহলে চলো প্রশ্নের সমাধানের দিকে যাওয়া যাক। দেখো, প্রমাণ করতে হবে x sin θ = y cos θ। তাহলে প্রমাণে দেখো সাইন আছে আর cos আছে, আর প্রশ্নে দেওয়া আছে cos θ এর মানটা দেওয়া আছে। আমরা যদি sin θ এর মানটা বের করতে পারি তাহলেই প্রমাণটা হয়ে যাবে, তাই তো? তাহলে cos θ দেওয়া আছে, sin θ বের করতে হবে। তাহলে cos এর সাথে sin এর কি সম্পর্ক? cos এর সাথে sin এর সম্পর্ক হচ্ছে আমাদের এটা, sin² θ প্লাস cos² θ = 1, তাই না? তাহলে এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। তাহলে এখানে দেখো cos এর মান দেওয়া আছে, তাহলে cos এর মানটা বসিয়ে দেবো। তাহলে সেখান থেকে আমাদের sin এর মানটা বেরিয়ে আসবে। তাহলে sin² θ প্লাস cos² θ, তাহলে cos এর মানটা বসাচ্ছি x/√x² প্লাস y² তার স্কয়ার = 1, তাই তো? তাহলে sin² θ থাক প্লাস দেখো x এর স্কয়ার তাহলে লিখলাম। এবার দেখো এখানে রুট আছে, তাহলে রুটের উপরে যদি স্কয়ার থাকে তাহলে রুট আর স্কয়ার কি হয়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে আমাদের কি আসবে, x² প্লাস y², ডান দিকে 1, তাই তো? এবার যেহেতু আমাদের sin² θ মান বের করতে হবে, তাহলে sin² θ কে একদিকে রাখলাম আর এই পোরশনটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 1 - x² প্লাস y²। এবার লসাগু করছি, লসাগু হলে কি হবে, x² প্লাস y² হবে নিচে, আর x² y² একের সাথে গুণ হবে। তাহলে x² প্লাস y² এখানে মাইনাস x²। তাহলে এই মাইনাস x² আর প্লাস x² কেটে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি আমাদের পড়ে থাকছে y² প্লাস y²। তাহলে এটা হলো sin² θ, এটা হচ্ছে sin² θ। আমরা বের করবো sin θ, তাহলে এক লাইন লিখলে হয়ে যাবে। দেখো, তাহলে sin θ = কি হয়ে যাবে, sin θ = রুট হয়ে যাবে এদিকে, তাই না? তাহলে y² প্লাস y²। আবার দেখো y² তার রুট, এই যে রুটটা আছে সেটা y² উপরে আসবে, তাহলে y হয়ে যাবে, কারণ স্কয়ার আর রুট কি হয়, ভ্যানিশ হয়ে যায়। আর নিচে আমাদের এটা কি হয়ে যাবে, √x² প্লাস y²। তাহলে এ হয়ে গেল সাইন এর মান। তাহলে cos θ এর মান দেওয়া ছিল, সেই cos θ এর মান sin² θ প্লাস cos² θ = 1, এই যে ইনইকুয়ালিটি, মানে আমরা জানি লিখবে এখানে, আমরা জানি যে sin² θ প্লাস cos² θ = 1। তাহলে এখানে cos এর মানটা বসিয়ে sin এর মানটা বের করে নিলাম। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের অঙ্ক। এবার দেখো প্রমাণে কিন্তু কিছু নেই, প্রমাণে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব। তাহলে x sin θ, তাহলে x sin θ, এবার x sin θ তো, তাহলে sin θ এর মান পুট করে দাও। তাহলে x sin θ কি বেরোলো, এটা y/√x² প্লাস y²। তাহলে কি আসছে আমাদের আলটিমেটলি, xy/√x² প্লাস y² হয়ে গেল। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে নাও। রাইট হ্যান্ড সাইড কি আছে, y cos θ, তাহলে y cos θ, তাহলে y কে y রাখো, আর cos θ এর মান দেখো দেওয়া ছিল x/√x² প্লাস y², তাহলে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে x/√x² প্লাস y², দেখো একই জিনিস এসছে না, yx আর xy তো সেম জিনিস, আর √x² প্লাস y² উপরেও আছে আর নিচেও আছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে আমাদের রাইট হ্যান্ড সাইড কি হলো, সমান হয়ে গেল, মানে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সমাধান তোমরা এভাবে, ঠিক আছে, 2023 সালে এসেছিল, 2023 সালে, ঠিক আছে। এটা প্রমাণ করতে দেওয়া আছে, কি করতে দেওয়া আছে, প্রমাণ করতে কি দেওয়া আছে, tan θ প্লাস sec θ মাইনাস 1/tan θ মাইনাস sec θ প্লাস 1 এর মানটা হবে 1 প্লাস sin θ বাই cos θ। তাহলে বাম দিকে আছে tan আর sec দিয়ে, আর ডান দিকে আছে sin আর cos দিয়ে, তাই তো? তাহলে দেখো যেটা প্রমাণ থাকবে সেই প্রমাণের দিকটা একটু লক্ষ্য করে নেবে। যে দেখো এখানে দেওয়া আছে 1 প্লাস sin θ বাই cos θ, আমি যদি cos θ দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 1/cos θ মানে sec θ প্লাস sin θ বাই cos θ মানে tan θ, মানে sec θ প্লাস tan θ, এটা একটা আসছে। এটা মনে মনে রেখে দিলাম যে sec θ প্লাস tan θ কিন্তু আমাদের বাম দিকের অ্যান্সার হতে পারে।
আচ্ছা, আর ট্যান আর সেক দিয়ে প্রশ্নটা আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এবার দেখো আমরা ট্যানের সাথে সেকের একটা সূত্র জানি, কি জানি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মানটা হয়ে যায় 1। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখলাম যে এটা অ্যাপ্লাই হতেও পারে না হতে পারে। আচ্ছা, তাহলে প্রশ্নটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে কিভাবে করবো, তাই তো? সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা আসছে সেক থিটা প্লাস ট্যান থিটা, মানে এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা দেখো উপরে আছে, মানে এই সেক থিটা প্লাস ট্যান থিটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে ওইটাই অ্যান্সার হবে, মানে বাকিটা কেটে যাবে। তাহলে একটা আইডিয়া পাচ্ছি। এবার দেখো এখানে যদি আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেই উপর থেকে, এই মানটা কমন নিতে চাইছি আমি, ঠিক আছে? ট্যান থিটা প্লাস সেক থিটা বা সেক থিটা প্লাস ট্যান থিটা একই জিনিস। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটাকে কমন নিচ্ছি। কমন নিলে দেখো এখানে এই ব্র্যাকেটটা কমন নিয়ে নিয়েছি, তাহলে ব্র্যাকেটটা কমন নিলে কি থাকবে না, মানে কি পড়ে থাকবে 1 পড়ে গেছে, তাহলে মাইনাস এখানে 1 ছিল, তো 1 এর নিচে চলে আসবে এটা সেক থিটা প্লাস ট্যান থিটা, যেহেতু কমন নিয়েছি। আর এখানে ছিল না, এই 1 এর জায়গাতে এই সেক থিটা প্লাস ট্যান থিটা ছিল না, তাই ভাগ করে দিলাম, কমন নিলাম বলে ভাগ করে দিলাম, তাই তো? আচ্ছা, নিচেরটা থাক, নিচে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, নিচে যা আছে সেটা লিখে দিলাম। এবার দেখো এখানে ট্যান থিটা মাইনাস সেক থিটা আছে, তাই তো? এখানে 1 বাই আছে, 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার দেখো এই যে ফর্মুলাটা আমি লিখেছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে এ দুটোকে যোগ করবো আর সেকেন্ড ব্র্যাকেটে এ দুটোকে বিয়োগ করবো। তাহলে কি আসছে দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, তাই না? এবার দেখো এখানে কি আছে, দেখো 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা, মানে 1 এর নিচে সেক থিটা প্লাস ট্যান থিটা আছে, তাহলে এই সেক থিটা প্লাস ট্যান থিটা ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা বাম দিকে থাকলো, আর ডান দিকে নিয়ে গেলাম 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো তোমরা ডাইরেক্ট এটা শর্টকাট মনে রাখবে যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটার মান যদি 1 হয় তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা হবে 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা, বা সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হবে 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা, উল্টো হবে, এখানে মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তাহলে 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা আছে, তাহলে এটা হয়ে যাবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। আশা করছি বুঝতে পেরেছো। সেক থিটা প্লাস ট্যান থিটা এটাই আমাদের অ্যান্সার হবে, মানে এই প্যাকেটটা আর এই প্যাকেটটা কাটবে, তাই তো? তাহলে 1 মাইনাস 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা, 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা মানে হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি যে একটা ব্র্যাকেট লাগবে, তাই তো? এখানে একটা ব্র্যাকেট লাগবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাই তো? আচ্ছা, এটা হয়ে গেল ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 প্লাস 1। এবার দেখো ব্র্যাকেটটা ভাঙলে কিন্তু এটা কেটে যাবে না, দেখো 1 মাইনাস সেক থিটা, 1 মাইনাস সেক থিটা, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ট্যান থিটা। এবার লিখে দিচ্ছি সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা হয়ে যাবে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, আর এটা হবে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। দেখো এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা সেম, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে মাইনাস সেক থিটা, এখানে মাইনাস সেক থিটা, এখানে প্লাস ট্যান থিটা, এখানে প্লাস ট্যান থিটা, তাহলে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা কেটে যাচ্ছে, ঠিক আছে? কেটে গিয়ে কি পড়ে থাকছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, সেক মানে 1 বাই কস, আর ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো যদি আমরা নিচের থেকে কস থিটাকে লসাগু করি তাহলে এখানে 1 পড়ে আছে, এখানে 1 প্লাস এখানে কি সাইন থিটা, দেখো আর এইচ এস রাইট হ্যান্ড সাইড আমাদের চলে এসেছে। তাহলে এই প্রশ্নটা তোমরা এভাবে সলভ করতে পারো, ঠিক আছে?
এখানে আমাদের একটাই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা এখানে এই যে 1 এর জায়গাতে ডাইরেক্ট sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা পুট করতে পারতে। সেটা পুট করার পরে সেটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙার পরে tan থিটা প্লাস sec থিটা কমন নিলেও কিন্তু আরো সোজা হয়ে যেত মেবি। এবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা খুবই সোজা সোজা একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা 2 মার্কের একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 8/15 হলে sin থিটার মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে সলভ করতে হয় দেখে নাও। tan থিটা ইকুয়াল টু 8/15, এবার দেখো আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু কি হয়, লম্ব বাই ভূমি। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই তো? যে tan থিটার সূত্র হচ্ছে যে লম্ব বাই ভূমি। তাহলে আমরা লম্বটাকে ভাবতে পারি 8k আর ভূমিটাকে ভাবতে পারি 15k। কে কেন আসলো? কে আসলো কারণ এখানে দেখো বাই হয়ে আছে, অনুপাত হয়ে আছে, তাই আমরা কিন্তু একটা কে দিয়ে গুণ করবো। তাহলে ধরি লম্ব ইকুয়াল টু 8k আর ভূমি ইকুয়াল টু 15k, ঠিক আছে? এবার আমরা যে পিথাগোরাসের সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ওই সূত্র লাগিয়ে অতিভুজটাকে বের করতে পারবো। যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে অতি ইকুয়াল টু এক লাইন লিখে নিই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার লম্ব আর ভূমির মান বসিয়ে দাও। লম্ব ইকুয়াল টু 8k, তাহলে 8k তার স্কয়ার, আর ভূমি ইকুয়াল টু 15k, তাহলে 15k তার স্কয়ার, ঠিক আছে? তাহলে 8 8 64, তাহলে 64। কিরকম কে নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই, কে নর্মালি থাকবে, কে কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তাহলে 64k স্কয়ার প্লাস 15 15 225, তাহলে 225k স্কয়ার। এবার দেখো 64 সাথে 225 যোগ করবে, কে স্কয়ারটা কে স্কয়ারই থাকবে, তাহলে কত হবে 289, তাই তো? 289 কে স্কয়ার। এবার দেখো 289 হয় 17 স্কয়ার, 289 হয় 17 স্কয়ার, তাই তো? 17 স্কয়ার কে স্কয়ার। তাহলে এটা পুরোটা হয়ে গেল 17k তার স্কয়ার। তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু 17k তার স্কয়ার, দেয়ারফর অতি ইকুয়াল টু কত? অতি ইকুয়াল টু 17k। তাহলে লম্ব ভূমি আর অতিভুজের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর লম্ব ভূমি অতিভুজের মান পেয়ে গেলে পরে যে কোনো অপেক্ষকের মান কিন্তু আমরা বের করতে পারবো। সাইন বললে পারবো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, 6টা আমাদের আছে, 6টা অপেক্ষক। 6টা অপেক্ষকই আমরা কিন্তু সূত্র জানি, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলে কিন্তু যে কোনো অপেক্ষকের আমরা মান বের করতে পারবো। এখানে দেওয়া হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হয়, সাইন মানে হয় লম্ব বাই অতি। তাহলে লম্ব ইকুয়াল টু 8k, তাহলে লম্বর মান হচ্ছে 8k, আর অতি বের করলাম কত, 17k। তো অতি হচ্ছে 17k, তাহলে কে কেটে যাচ্ছে, দিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে 8/17। তাহলে 8/17 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? তাহলে এভাবে তোমরা করতে পারো লম্ব ভূমি অতিবেজ কনসেপ্ট দিয়ে, বা অন্যভাবেও করা যায়। কিভাবে? যে আইডেন্টিটি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারতে। তাহলে আমি একটা প্রসেস শিখিয়ে দিলাম, আর একটা প্রসেসে শর্টকাট প্রসেস শিখিয়ে দিচ্ছি, যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন, তো তাই এর থেকেও কিন্তু আমরা ছোট করতে পারবো। তাহলে এখানে কি লিখবো, এখন লিখে দাও, এখন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা নোট করে নাও। এই প্রশ্নটা কি আমি আরো একটু শর্টকাটে করার চেষ্টা করছি। দেখো তোমাদের tan থিটা ইকুয়াল টু ছিল 8/15, আর tan মানে আমরা জানি যে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 8/15, তাই তো? তাহলে 8/15। এবার দেখো এই cos কে নিয়ে যাচ্ছে এদিকে আর 8 কে নিয়ে যাচ্ছে নিচে, তাহলে sin থিটা বাই 8 ইকুয়াল টু cos থিটা বাই 15, ঠিক আছে? cos থিটা বাই 15। এবার দেখো যখনই এরকম অনুপাত থাকবে তখন আমরা ইকুয়াল টু কে ধরে নিই। তাহলে কে ধরলে কি আসবে, কে ধরলে আমাদের আসবে যে sin থিটা ইকুয়াল টু 8k আর cos থিটা ইকুয়াল টু 15k। তাহলে আগে যেভাবে করলাম সেভাবেই, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো ওখান থেকে আমরা কিন্তু k এর মান পেয়ে যাবো, আর k এর মান পেয়ে গেলে sin থিটার মান পেয়ে যাবো, তাই তো? আচ্ছা, সেভাবে করতে পারো, বা তোমরা আর একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। কি শর্টকাট? এখানে একটা কে ধরে তো করা যাবে, তাহলে কে ধরে প্রথমে করে দিচ্ছি। তাহলে কে ধরলে কি হবে, দেখো কে ধরলে হবে যে sin থিটা মানটা হয়ে যাচ্ছে sin থিটা ইকুয়াল টু 8k আর cos থিটা ইকুয়াল টু 15k। এবার লিখবে যে আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাবো। তাহলে sin এর মান কত 8k, তাহলে 8k বসাবে, তাহলে 8k স্কয়ার, আর cos এর মান কত এখানে লিখবে যে আমরা জানি 15k, তাহলে cos থিটা হচ্ছে 15k তার স্কয়ার ইকুয়াল টু 1, তাই তো? তাহলে 8 এর স্কয়ার 64, তাহলে 64k স্কয়ার প্লাস 15 স্কয়ার হচ্ছে 225, তাহলে 225k স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে একইভাবে 2 8 9 k স্কয়ার ইকুয়াল টু 1। এবার k স্কয়ারটাকে বাম দিকে রাখো, তাহলে 1/2 8 9 ইমপ্লাই k ইকুয়াল টু 1 এর স্কয়ার রুট 1 আর 289 এর স্কয়ার রুট 17, তাহলে k এর মান হয়ে গেল 1/17। তাহলে k এর মান যদি আমরা 1/17 বসাই, তাহলে 1/17, তাহলে sin থিটা কত হচ্ছে, এই 8টা যাবে এদিকে, তাহলে 8 আর 1 গুণ হবে, তাহলে sin থিটা হয়ে যাবে sin থিটা ইকুয়াল টু 8 1 8, তাহলে 8/17। তাহলে এইভাবে করতে পারো। তোমার যদি প্রশ্ন বলতো যে cos থিটার মান কত, তাহলে cos থিটা বলে কত হতো, এই 15টা এখানে আসতো, তখন হয়ে যেত cos থিটা ইকুয়াল টু এই 15 এই 1 এর সাথে গুণ হতো, তাহলে 15 কে 15, তাহলে 15/17। এইভাবেও কিন্তু তোমরা প্রশ্নটাকে সলভ করতে পারো, বুঝা গেল? বা আরো একটা শর্টকাট রয়েছে, সেই শর্টকাটটা হচ্ছে, দেখো এটা নোট করে নাও। ডাইরেক্ট শর্টকাটটা দেখো, ডাইরেক্ট শর্টকাটটা হচ্ছে যে এখানে আমরা এটা এভাবে লিখে দেবো যে স্কয়ার রুট sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর নিচেও স্কয়ার রুট, উপরে যেটা করলাম নিচেও সেটা করতে হবে, অনুপাত সমানুপাতের ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। তাহলে 8 এর স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাহলে এখানে কত হবে, এই যে উপরে যে মানটা আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, আর রুট আন্ডার 1 মানে 1, আর এখানে নিচে কত আসছে 8 এর স্কয়ার মানে 64, 15 স্কয়ার মানে 225, তাহলে 289, আর 289 একবার লিখে দিচ্ছি 289, তাহলে 1/289 স্কয়ার রুট 17, 17 17 289, তাহলে 1/17। তাহলে sin থিটা বাই 8 ইকুয়াল টু 1/17, মানে এটা ইমপ্লাই করছে যে sin থিটা ইকুয়াল টু 8, এই 8 যাবে এখানে, তাহলে 8 একে 8, তাহলে 8/17, তাই তো? তাহলে এইটা সবথেকে শর্টকাট, এইটা সবথেকে শর্টকাট। আর এই লম্ব ভূমি অতিভুজের যে ফার্স্ট যেটা করালাম, ওই কনসেপ্টটা তোমাদের জন্য বেশি ইজি হবে, তাই তোমরা ওইভাবে কিন্তু করবে। এই ধরনের প্রশ্ন একটা 2 মার্কের কিন্তু তোমাদের। এবার এই প্রশ্নটা দেখে নাও, এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে? কি দেওয়া আছে, যদি sin 17 ডিগ্রির মান x/y হয়, তবে দেখাও যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল টু x স্কয়ার বাই y ইন্টু রুট আন্ডার y স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই তো? তাহলে এখানে দেখো sin 17 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই sin 17 ডিগ্রির সাথে sec 17 ডিগ্রির লিঙ্ক আছে, তাহলে sin 17 থেকে আমরা sec 17 কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। দেখো sin দেওয়া আছে sin 17, তাহলে sin 17 থেকে আমরা কিন্তু cos 17 পেয়ে যাবো, আর cos এর উল্টো হয় sec, তাই তো? তাহলে sin 17 থেকে প্রথমে আমরা cos 17 বের করবো, আর cos থেকে sec এ। তাহলে আমরা জানি যে sin থিটা আর cos থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা জানি, তাহলে তোমরা লিখবে যে আমরা জানি এটা, ঠিক আছে? আমরা জানি লিখে, এবার দেখো sin 17 মান দেওয়া আছে কত, x/y, তাহলে x/y পুট করে দাও, তাহলে x/y তার উপরে স্কয়ার ছিল, তাহলে স্কয়ার লিখে দাও, প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার এই মানটাকে ওইদিকে নিয়ে যাও, কারণ আমরা cos এর মানটা বের করবো, তাহলে cos স্কয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস এটা x স্কয়ার বাই y স্কয়ার হয়ে যাবে, তাই তো? x স্কয়ার বাই y স্কয়ার, ওদিকে x এর জন্য মাইনাস হয়ে গেল। এবার এটাকে লসাগু করে দাও, তাহলে কত হবে, এই y স্কয়ার এখানে আসছে, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, তাহলে এটা হলো cos স্কয়ার 17 ডিগ্রির মান। তাহলে আমাদের চাই cos 17 বের করতে হবে, তাহলে দুই দিকে স্কয়ার রুট করে দিচ্ছি, তাহলে স্কয়ার রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, তাহলে রুট আন্ডার y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর y স্কয়ার রুট মানে y, তাই তো? তাহলে cos 17 পেয়ে গেলাম, আর cos 17 এর উল্টো হচ্ছে sec 17, তাহলে ইমপ্লাই sec 17, তাহলে sec 17, তাহলে এটাকে ইনভার্স করে দাও, তাহলে y বাই রুট আন্ডার y স্কয়ার মাইনাস x স্কয়ার। কারণ আমরা একটা ফর্মুলা জানি যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, মানে cos কে উল্টালে sec পাওয়া যায়, আর sec কে উল্টালে পরে cos পাওয়া যায়। তাহলে একটার মান আমরা বের করলাম যে sec 17 ডিগ্রির মান। এবার দেখো এখানে আছে sin 73, তাহলে 73 ডিগ্রির মান আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো দেওয়া ছিল
সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই ছিল, এক্স বাই ওয়াই ছিল, ওয়াই ছিল, তাই তো, সাইন 17 ডিগ্রি। এবার দেখো 17 প্লাস 73, 17 আর 73কে যোগ করলে কি হয়, 90 হয়। আর যখনই দুটো কোণকে যোগ করলে 90 হয় তখন তাদেরকে আমরা কি ধরনের কোণ বলি, পূরক কোণ, তাই তো, পূরক কোণ। তাহলে আমরা এক কাজ করব, পূরক কোণের যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টার তার কনসেপ্ট ইউজ করব। কি কনসেপ্ট, এই 17 ডিগ্রি করবো 73 ডিগ্রি, তাহলে 17 ডিগ্রি যদি তোমাকে 73 করতে হয় তার মানে কি 90 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 90 থেকে 17 বের করে দিচ্ছি, যে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে কোণের মান যখনই আমরা 90 থেকে বিয়োগ করব, কোণের মান 90 থেকে বিয়োগ করলে কিন্তু অপেক্ষক চেঞ্জ হয়ে যাবে। এখানে যে সাইন ছিল তাহলে সাইন হয়ে যাবে আমাদের কিন্তু কস, তাহলে কস এটা, তাহলে এক্স বাই ওয়াই, তার মানে কস 90 মাইনাস 17 তাহলে 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এই ধরনের কনসেপ্টগুলো ভাববার ওয়ে হচ্ছে দুই রকম ওয়ে, দুই রকম ওয়েতে তুমি ভাবতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে তুমি ভাববে, ঠিক আছে। আমি তো এভাবে ভাবি যে সাইনকে করলাম কস, তাহলে অ্যাঙ্গেলটাকে 90 থেকে বিয়োগ করে দিলাম, তো 17কে 90 থেকে বিয়োগ করলে পরে 73 ডিগ্রি হয়, বাস সিম্পল হয়ে গেল। আচ্ছা এবার দেখো কস 73 পেয়েছি, বের করতে হবে সাইন 73, তাহলে আবার সে সেম লিঙ্ক, সাইনের সাথে কসের সূত্র, তাই তো, যে সাইন স্কোয়ার 73 প্লাস কস স্কোয়ার 73 ইকুয়াল টু 1, তাই তো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত হয়, 1, তাহলে ওটাকে অ্যাপ্লাই করছি। এবার যার মানটা দেওয়া আছে সে তার মানটা পুট করে দেবো। কস 73 ডিগ্রি মান হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার, এক্স বাই ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা তাহলে সাইন স্কোয়ার 73 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, একই জিনিস আছে নাকি, ঠিক আছে। দেখছি এটাকে এলসিএম করো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে বাম দিকে সাইন স্কোয়ার 73 ছিল, তাহলে সাইন 73 করলে পরে স্কোয়ার রুট হয়ে যাবে, তাই তো, তাহলে রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল তাহলে ওয়াই স্কোয়ারটা ওয়াই হয়ে যাবে, ওয়াই স্কোয়ারটা ওয়াই হয়ে যাবে। এবার দেখো সেক 17 আর সাইন 73, সেক 17 সাইন 73 দুটোই কিন্তু বের করে রাখলাম। এবার আমরা কি নেবো, এবার আমরা নেবো লেফট হ্যান্ড সাইড, লেখার জায়গা নেই, একটু মুছে নিয়ে ধরো। এবার দুটোকে বিয়োগ করতে হবে, তাই তো। আচ্ছা লেফট হ্যান্ড সাইড কত আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, সেক 17 কত, সেক 17 ওয়াই বাই রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন 73 কত বের করলাম, রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এখানে একটা লাইন স্টেপ জাম্প আছে, তোমরা কিন্তু বুঝে নিও, ঠিক আছে। মানে এখানে স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গিয়ে স্কোয়ার রুট করেছিলাম, রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর রুট আন্ডার ওয়াই স্কোয়ার মানে ওয়াই। এবার একে এলসিএম করে দাও, তাহলে ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এই ওয়াই আর এই ওয়াই গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস লিখে দেবো রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো দুটো রুট, তো যখনই দুটো রুটের মান গুণ হবে তখন রুটটা ভ্যানিশ হয়ে যাবে, মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মধ্যে মাইনাস আছে ওই জন্য একটা ব্র্যাকেট দিয়ে দেবো। এবার ব্র্যাকেটটাকে ওপেন করে দিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল, তাই তো। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে তোমাদের আমি 4টে প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সমাধান করলাম। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আরো 4 থেকে 5টা প্রশ্ন নিয়ে আসবো ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে, তাহলে তোমাদের ত্রিকোণমিতি এর পুরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।